শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও মহান আল্লাহর অশেষ রহমতে এখনো পর্যন্ত খুবই ভালো আছি। আজকে দশম শ্রেণীর একটা পেসেজ সিন পেসেজ নিয়ে আমি আলোচনা করব, যেটা 2019 সালের টেস্ট পরীক্ষায় বিএফ শাহীন কলেজ ঢাকাতে এসেছে এবং রংপুর ক্যাডেট কলেজ রংপুরে 2018 সালের টেস্ট পরীক্ষা এসেছে এবং সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সাভারে 2018 সালের টেস্ট পরীক্ষা এসেছে। সেই প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছি। সেটা হচ্ছে ইউনিট 4 লেসন 5। ইউনিট 4-এর লেসন 5 যে প্যাসেজটা আছে ইংরেজি ভাষার গুরুত্ব নিয়ে, সেই প্যাসেজটা নিয়ে আজকে আমি একটু আলোকপাত করব এবং আলোকপাত পরবর্তীতে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং কোশ্চেন আনসার, যেগুলো তোমরা কোশ্চেন আনসারের ক্ষেত্রে সাবজেক্ট বা এগ্রিমেন্ট ভুল করো এবং আনসারটা সঠিকভাবে দিতে পারো না, সেগুলো নিয়ে আমি আলাপ করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে যদি খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবে। টুডে দেয়ার আর মেনি জবস হোয়ার ইউ নিড ইংলিশ। বর্তমানে অনেকগুলো চাকরি আছে যেগুলোতে তোমার ইংরেজির দরকার হয়। দিস ইজ বিকজ দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার। এই কারণে যে পৃথিবীটা খুবই ছোট হয়ে আসছে। ভাস্ট ডিস্টেন্স আর শর্টেন্ড বাই স্পিডি ট্রান্সপোর্টস। ব্যাপক দূরত্ব, বিশাল দূরত্বগুলো সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে দ্রুতগতির যে যোগাযোগ ব্যবস্থা। দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থার কারণে, যে আমরা যদি বলি ইন্টারনেটের মাধ্যমে বা আমরা মোবাইল ফোনের মাধ্যমে, আমরা দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থার কারণে বিশাল দূরত্বগুলো খুব সংক্ষিপ্ত হয়ে আসছে। অথবা আমরা যদি বলি দ্রুতগামী যানবাহন, বিমানের মাধ্যমে বা রকেটের মাধ্যমে, দ্রুতগামী যানবাহনের মাধ্যমে বিশাল দূরত্বগুলো ছোট হয়ে আসছে, সংক্ষিপ্ত হয়ে আসছে। We can talk to a person thousands of kilometers away on the phone or the internet. আমরা একজন ব্যক্তির সাথে কথা বলতে পারি, যোগাযোগ করতে পারি, যিনি 1000 মাইল দূরে বা 1000 কিলোমিটার দূরে অবস্থিত আমাদের থেকে। তার সাথে আমরা ফোনের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি। সো উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইজিলি। তাই আমরা পুরো পৃথিবীর সাথে আমরা খুব সহজে যোগাযোগ করতে পারি। ইংলিশ হ্যাজ মেড দিস কমিউনিকেশন ইজিয়ার। ইংরেজি এই যোগাযোগ ব্যবস্থাকে সহজ করে দিয়েছে। দেয়ার আর মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে অনেকগুলো দেশ রয়েছে উইথ মেনি ল্যাঙ্গুয়েজেস। প্রত্যেকটা দেশের আলাদা আলাদা ভাষা আছে, অনেক ধরনের ভাষাভাষী অনেকগুলো দেশ রয়েছে। বাট টু কমিউনিকেট, কিন্তু শুধু মাত্র যোগাযোগ করার জন্য উইথ দেম, তাদের সাথে, ইউ ক্যান নট ইউজ অল দ্য ল্যাঙ্গুয়েজেস। তুমি সব দেশের সকল ভাষা ব্যবহার করতে পারবে না, বা তোমার আয়ত্তে সকল দেশের সকল ভাষা নাও থাকতে পারে। সো ইউ নিড এ কমন ল্যাঙ্গুয়েজ। তাই তোমার দরকার হবে একটি সাধারণ ভাষা, দ্যাট ইউ ক্যান ইউজ, যেটা তুমি ব্যবহার করতে পারবে উইথ মোর অর লেস অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড, যেটা তুমি পৃথিবীর সকল মানুষের সাথে ব্যবহার করতে পারবে। এরকম একটা ভাষা তোমার প্রয়োজন হবে। ইংলিশ ইজ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ। ওই কমন ভাষাটা হচ্ছে ইংরেজি। ইউ ক্যান টক টু এ চাইনিজ টয় মেকার। তুমি একজন চায়নার খেলনা প্রস্তুতকারকের সাথে কথা বলতে পারবে। এ ফ্রেঞ্চ আর্টিস্ট, একজন ফরাসি শিল্পীর সাথে কথা বলতে পারবে। অ্যান আরব অ্যাম্বাসেডর, একজন আরব রাষ্ট্রদূতের সাথে কথা বলতে পারবে। অর এ কোরিয়ান বিল্ডার, অথবা একজন কোরিয়ান ঠিকাদার সামগ্রী যে সরবরাহকারীর সাথে তুমি কথা বলতে পারবে ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ, একটা ভাষায়, ইংলিশ। সেই ভাষাটা হচ্ছে ইংরেজি। ইংরেজিতে তুমি পৃথিবীর যে কোনো দেশের মানুষের সাথে তুমি কথা বলতে পারবে। ইংলিশ ফর আস, ইংলিশ আমাদের জন্য, ইন বাংলাদেশে আমাদের জন্য, ইজ অল দ্য মোর ইম্পর্টেন্ট, অধিকতর গুরুত্বপূর্ণ। অ্যাজ উই হ্যাভ সিন আর্লিয়ার, যেহেতু আমরা আগে থেকে দেখে আসছি যে উই আর টু মেনি পিপল ইন এ স্মল কান্ট্রি, একটা ছোট্ট দেশে আমরা অনেক মানুষ। সো ইফ ইউ লার্ন ইংলিশ, যদি তুমি ইংলিশ শিখো, ইউ হ্যাভ দ্য বেস্ট অপরচুনিটি, তোমার সবচেয়ে ভালো সুযোগ থাকবে
টু ফাইন্ড এ গুড জব, একটি ভালো চাকরি খুঁজে পেতে তোমার সবচেয়ে সুবিধা হবে যদি তুমি ভালো ইংরেজি জানো। বোথ উইদিন অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি, দেশের ভিতরে অথবা দেশের বাইরে, তুমি যেখানে হোক তুমি একটা ভালো চাকরি খুঁজে পাবে যদি তুমি ভালো ইংরেজি জানো। অ্যান্ড দ্যাট ইজ গুড নিউজ ফর মিলিয়ন্স অফ আওয়ার আনএমপ্লয়েড ইউথস, এবং এটাই হচ্ছে সবচেয়ে ভালো সংবাদ যে আমাদের দেশের লক্ষ লক্ষ বেকার যুবকদের জন্য এটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা সংবাদ যে যদি তুমি ইংরেজি জানো, তুমি দেশে হোক দেশের বাইরে হোক খুব ভালো একটা চাকরি পাবে যদি তুমি ভালো ইংরেজি জানো। বাট মিস, we learn English for 12 or 14 years, yet we do not find good jobs, says Rumi. রুমি বলল, ম্যাডাম আমরা তো 12 থেকে 14 বছর ইংরেজি শিখি, তারপরেও আমরা একটা ভালো চাকরি পাই না। She then tells the class about what happened to her brother. রুমি তারপরে পুরো ক্লাসের সামনে তার ভাইয়ের ক্ষেত্রে কি ঘটেছিল, তার ভাই 12 থেকে 14 বছর ইংরেজি শিখেছে তারপরে একটা ভালো চাকরি পায় নাই, সেই ঘটনাটা সে ক্লাসে সবার সামনে খুলে বলেছে। তারপর সে ম্যাডামকে জিজ্ঞেস করলো, কুড ইউ প্লিজ টেল আস হোয়াই, আপনি কি আমাদেরকে বলতে পারেন কেন 12 থেকে 14 বছর ইংরেজি শেখার পরেও একটা ভালো চাকরি পাওয়া যায় না? দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রুমি। ম্যাডাম বলছে এটা খুব ভালো একটা প্রশ্ন রুমি। উই শুড লার্ন হাউ টু ইংলিশ বোথ ওরালি অ্যান্ড ইন রাইটিং ফর ডুইং থিংস অ্যাজ নিডেড ইন আওয়ার ওয়ার্ক। আমাদের উচিত ইংরেজি শেখা মৌখিকভাবে এবং লৈখিকভাবে, মানে লিখিতভাবে আমরা যাতে ভালো লিখতে পারি ইংরেজি এবং মুখেও যাতে ভালো বলতে পারি, উভয়টা আমাদের শিখতে হবে যাতে যেগুলো আমাদের কাজের ক্ষেত্রে দরকার হয়, সাচ অ্যাজ কমিউনিকেটিং উইথ আদার্স অ্যাট পার্সোনাল, অন্যের সাথে যোগাযোগ করতে ব্যক্তিগতভাবে, সোশ্যাল সামাজিকভাবে, ন্যাশনাল জাতীয়ভাবে অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেল এবং আন্তর্জাতিক পর্যায়ে যদি আমরা যোগাযোগ করতে চাই এবং আমাদের কাজের ক্ষেত্রে আমরা যদি তাদের সাথে আমরা যোগাযোগ করতে চাই, আমাদের ভালো ইংরেজি মৌখিকভাবেও জানতে হবে, লিখিতভাবেও জানতে হবে। বাট আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যক্রমে, অ্যাট দ্য মোমেন্ট উই আর লার্নিং ইংলিশ মেইনলি ফর আওয়ার এক্সামস, এই মুহূর্তে আমরা যে ইংরেজি শিখছি সেটা শুধুমাত্র আমাদের ইংরেজিতে পাশ করার জন্য, পরীক্ষায় পাশের জন্য আমরা ইংরেজি শিখছি। আমরা মানুষের সাথে যোগাযোগ করার জন্য মৌখিকভাবে এবং লিখিতভাবে ইংরেজি শিখছি না। কন্টিনিউয়াস মিস চৌধুরী, জনাবা চৌধুরী বলে যাচ্ছেন যে শুধুমাত্র আমরা পরীক্ষায় পাশের জন্য ইংরেজি শিখি, যার কারণে আমরা একটা ভালো চাকরি পাই না, শুধুমাত্র পরীক্ষার স্টেপগুলো আমরা পার হয়ে যাই। রিমেম্বার, মনে রাখবে, ইংলিশ ক্যান গ্রেটলি হেল্প ইউ বিকাম স্কিল্ড ওয়ার্কার্স, ইংরেজি তোমাকে ব্যাপকভাবে দারুণভাবে সাহায্য করতে পারে একজন দক্ষ কর্মী হয়ে গড়ে উঠতে। তুমি যদি ভালো ইংরেজি জানো, তুমি একজন দক্ষ কর্মী হয়ে গড়ে উঠবে এবং তোমার চাহিদা দেশে বিদেশে বাড়তেই থাকবে। বাট হোয়ার অ্যান্ড হাউ ক্যান উই লার্ন দিস কাইন্ড অফ ইংলিশ মিস আক্স রতন জিজ্ঞাসা করলো, কিন্তু ম্যাডাম আমরা কোথায় এই ধরনের ইংরেজি শিখতে পারি যে ইংরেজি আমাদেরকে ভালো দক্ষ কর্মী হয়ে গড়ে উঠতে সাহায্য করবে? মিস চৌধুরী শেষ, জনাব চৌধুরী বললেন, উই ক্যান লার্ন ইংলিশ বোথ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম, আমরা শুধুমাত্র যে ক্লাসরুমের ভিতরে তাই নয়, ক্লাসরুমের বাইরেও আমরা এই ধরনের ইংরেজি শিখতে পারি। বিসাইডস আওয়ার টেক্সট বুক, আমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি দ্য রেডিও, টেলিভিশন, নিউজ পেপার্স, ম্যাগাজিনস, কম্পিউটার্স অ্যান্ড আদার সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস উইল গ্রেটলি হেল্প ইউ। তোমার পাঠ্য বইয়ের পাশাপাশি তুমি যদি রেডিওর ইংরেজি নিউজ শুনো বা ইংরেজি যে প্রোগ্রামগুলো সম্প্রচারিত হয় সেগুলো শুনো, টেলিভিশনে পত্রিকা পড়ো, ইংরেজি পত্রিকা পড়ো, ম্যাগাজিন পড়ো, কম্পিউটারে তোমার ইংরেজি আর্টিকেলগুলো যদি পড়ো, অ্যান্ড দ্য আদার সাপ্লিমেন্টারি যে সহায়ক যে উপাদানগুলো আছে সেগুলো যদি তুমি ব্যবহার করো তাহলে তোমাকে সহায়ক সামগ্রীগুলো অনেক বেশি সাহায্য করবে। ডিউরিং আওয়ার ক্লাসরুম অ্যাক্টিভিটিস, আমাদের যে শ্রেণীকক্ষের কার্যক্রম চলাকালীন সময়ে উই উইল সি হাউ উই ক্যান লার্ন ইংলিশ, আমরা কীভাবে আমরা ইংরেজি ভাষা শিখতে পারি সেটা আমরা খুব ভালোভাবে দেখব, তাহলে আমরা ভালো ইংরেজি শিখতে পারবো। তাহলে আমরা এই প্যাসেজটা পড়লাম এবং ইংরেজি শেখার গুরুত্ব সম্পর্কে আমরা ভালো কিছু জানতে পারলাম এবং আমরা সেই প্যাসেজের আলোকে কিছু কোয়েশ্চেনের আনসার কীভাবে আনসার করবো আমরা একটু দেখব। বিশেষ করে আমরা দেখা যায় যে কোয়েশ্চেন আনসারের ক্ষেত্রে সাবজেক্ট বা এগ্রিমেন্টটা স্টুডেন্টের বেশি ভুল করে, সাবজেক্ট বা এগ্রিমেন্টটা ঠিক করে করতে হবে, এরপরে ডব্লিউএইচ ওয়ার্ডের আনসারটা দিতে হবে। তাহলে আমাদের এখানে 1 নম্বর কোয়েশ্চেন করা হয়েছে, হাউ ক্যান ইংলিশ হেল্প বাংলাদেশ অ্যাজ এ হোল, সামগ্রিকভাবে কিভাবে ইংরেজি বাংলাদেশকে সাহায্য করতে পারে।
এটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, আমাদের এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্টটাকে আগে লিখবো, অক্সিলারি ভার্বটাকে পরে লিখবো। এটা ইন্টারোগেটিভ করার জন্য অক্সিলারিকে আগে আনা হয়েছে, সাবজেক্টকে পরে নেওয়া হয়েছে। তাহলে আমরা যদি সাবজেক্ট আগে লিখি ইংলিশ ক্যান, তাহলে আমরা অ্যাসার্টিভে লিখবো এটা, ইংলিশ ক্যান হেল্প, ইংরেজি সাহায্য করতে পারে বাংলাদেশ, বাংলাদেশকে অ্যাজ এ হোল, সামগ্রিকভাবে সাহায্য করতে পারে, ইংরেজি বাংলাদেশকে সামগ্রিকভাবে সাহায্য করতে পারে বাই মেকিং পিপল, মানুষকে করে, বাই মেকিং পিপল। আমরা পেজ থেকে একটু হেল্প নেব, ওই যে স্কিল্ড ওয়ার্কার বলছে, স্কিল্ড ওয়ার্কার্স দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলে, বাংলাদেশকে সাহায্য করতে পারে বাই মেকিং পিপল, বাই মেকিং আমরা একটা নন পয়েন্ট ভার্ব ইউজ করলাম, এটা জিরান্ড, প্রিপোজিশন প্লাস আইএনজি, বাই মেকিং পিপল, বাই মেকিং পিপল। একটা সিম্পল সেন্টেন্সে আমরা ক্যান হেল্পটা পয়েন্ট ভার্ব ইউজ করেছি, সেজন্য এটা নন পয়েন্ট ভার্ব ইউজ করলাম আমরা, প্রিপোজিশন প্লাস আইএনজি, এটা জিরান্ড, বাই মেকিং পিপল স্কিল্ড ওয়ার্কার্স, স্কিল্ড ওয়ার্কার্স দিতে পারো তোমরা, এখানে যে প্যাসেজে আছে স্কিল্ড ওয়ার্কার্স সেটা দিতে হবে বাই মেকিং পিপল স্কিল্ড ওয়ার্কার্স, এটা প্যাসেজে দেওয়া আছে, স্কিল্ড ওয়ার্কার্স মানুষকে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলে, ইংরেজি বাংলাদেশকে সামগ্রিকভাবে সাহায্য করতে পারে। এরপর হাউ ইজ কমিউনিকেশন মেড ইজিয়ার, কিভাবে যোগাযোগ সহজ হয়েছে। তাহলে সাবজেক্ট হচ্ছে কমিউনিকেশন আর অক্সিলারি হচ্ছে ইজ মেড, তাহলে আমরা এটা যদি আনসার করি কমিউনিকেশন is made easier, কমিউনিকেশন কি করা হয়েছে, সহজ করা হয়েছে, কিভাবে। তাহলে আমরা ওই যে বাই স্পিডি ট্রান্সপোর্ট, হ্যাঁ, তাহলে যোগাযোগটা কিভাবে সহজ হয়েছে, বাই এ কমন ল্যাঙ্গুয়েজ, আমরা বলবো যে বাই দ্য হেল্প অফ এ কমন ল্যাঙ্গুয়েজ, একটা সাধারণ ভাষা সাহায্যে যোগাযোগকে সহজ করা হয়েছে, এ কমন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি ইংলিশ, ইংরেজি নামক একটা সহজ ভাষার মাধ্যমে যোগাযোগটাকে সহজ করা হয়েছে। তাহলে হাউ ইজ কমিউনিকেশন মেড ইজিয়ার, কিভাবে যোগাযোগকে সহজ করা হয়েছে, কমিউনিকেশন ইজ মেড ইজিয়ার বাই দ্য হেল্প অফ এ কমন ল্যাঙ্গুয়েজ, একটা সাধারণ ভাষার মাধ্যমে যোগাযোগকে সহজ করা হয়েছে, সেই সাধারণ ভাষাটা হচ্ছে কি ইংলিশ। এবার হাউ ক্যান উই টক টু এ পারসন ফার অ্যাওয়ে ফ্রম আস, কিভাবে আমরা একজন মানুষের সাথে কথা বলতে পারি যিনি আমাদের থেকে দূরে আছে, তার সাথে কিভাবে কথা বলতে পারি, তাই সেটা আমাদের 3 নম্বর লাইনে বলে দেওয়া হয়েছে, হ্যাঁ, অন দ্য ফোন অর ইন্টারনেট, ফোনের মাধ্যমে অথবা ইন্টারনেটের মাধ্যমে। তাহলে আমরা সাবজেক্ট ক্যানটাকে পড়ে নিয়ে যাবো, সাবজেক্টটাকে আনবো উই ক্যান, সাবজেক্ট বা এগ্রিমেন্টটা সবসময় ঠিক রাখতে হবে, উই ক্যান টক, তাহলে এটা ছিল ইন্টারোগেটিভ, সেজন্য অক্সিলারি আগে সাবজেক্ট পড়ে, এখন আমরা করছি অ্যাসার্টিভে, তাহলে সাবজেক্ট আগে অক্সিলারি পড়ে, উই ক্যান টক, উই ক্যান টক টু এ পারসন, টু এ পারসন far away from us, far away from us, এখানে আনসারটা আছে অন দ্য ফোন অর দ্য ইন্টারনেট, অন দ্য ফোন অর দ্য ইন্টারনেট, অন দ্য ফোন অর দ্য ইন্টারনেট। এরপরে 2 নম্বরে বলা হয়েছে হোয়াট ক্যান লার্ন বোথ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম, ক্লাসরুমের ভিতরে এবং বাহিরে কি শেখা যায়। তাহলে আমরা কি শিখতে পারি ক্লাসরুমের ভিতরে এবং বাহিরে, তাহলে আমরা কমিউনিকেটিভ ইংলিশ শিখতে পারি। তাহলে হোয়াট ক্যান উই আছে, আমরা বলে উই ক্যান, উইটাকে আগে নিয়ে আসবো, ক্যানটাকে পরে নিয়ে যাবো, উই ক্যান, ইন্টারোগেটিভটাকে আমরা অ্যাসার্টিভ করবো, উই ক্যান লার্ন, আমরা শিখতে পারি both in and outside, both in and
আউটসাইড দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষের ভিতরে এবং বাইরে আমরা শিখতে পারি কমিউনিকেটিভ ইংলিশ। দ্য ক্লাসরুম, communicative English. Although we can learn communicative English both in and outside the classroom, এভাবে বলতে পারি we can learn communicative English, আমরা communicative English শিখতে পারি both in and outside the classroom। তাহলে we can learn both in and outside the classroom communicative English। তাহলে এটা হচ্ছে what answer, communicative English, কমিউনিকেটিভ ইংলিশ। তাহলে আমরা ক্লাসরুমের ভিতরে এবং বাইরে কি শিখতে পারি, যোগাযোগের যে ইংরেজি সেটা আমরা ক্লাসরুমের ভিতরে শিখতে পারি, ক্লাসরুমের বাইরেও শিখতে পারি। অথবা আমরা এভাবে লিখতে পারি উই ক্যান লার্ন কমিউনিকেটিভ ইংলিশ বোথ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম, এভাবে আমরা লিখতে পারি। এরপর বলা হয়েছে হাউ আর বাস ডিস্টেন্স শর্টেন নাওডেজ, কিভাবে বিশাল দূরত্ব বর্তমানে সংক্ষিপ্ত করা হয়েছে, বিশাল দূরত্বকে। তাহলে বিশাল দূরত্বকে সংক্ষিপ্ত করা হয়েছে 2 নম্বর লাইনে আছে বাই স্পিড ট্রান্সপোর্টস। তাহলে ভাস্ট ডিস্টেন্স, এটা হচ্ছে সাবজেক্ট, ভাস্ট ডিস্টেন্স, তারপর আরটাকে আমরা পরে নিয়ে যাব, অ্যাসাইডেড করব ইন্টারগ্রেটিভটাকে, আর শর্টেন আর শর্টেন nowadays by speedy transports, by speedy দ্রুতগামী speedy transports, দ্রুতগামী যোগাযোগের মাধ্যমের মাধ্যমে ট্রান্সপোর্টস, speedy transports। এরপরে 1 নম্বর what are the helping materials in learning English, ইংরেজি শেখার ক্ষেত্রে হেল্পিং ম্যাটেরিয়ালগুলো কি কি। তাহলে হেল্পিং ম্যাটেরিয়ালগুলো আমরা পেজের একেবারে শেষের দিকে পেয়েছি। হেল্পিং ম্যাটেরিয়ালগুলো হচ্ছে কি দ্য রেডিও, টেলিভিশন, নিউজ পেপার, ম্যাগাজিনস, কম্পিউটার্স এটসেট্রা। তাহলে দ্য হেল্পিং ম্যাটেরিয়াল হচ্ছে সাবজেক্ট, দ্য হেল্পিং ম্যাটেরিয়ালস এটা হচ্ছে সাবজেক্ট, দ্য হেল্পিং ম্যাটেরিয়ালস in learning English, আর দিয়ে আমরা কি কি লিখবো, দ্য রেডিও টেলিভিশন, নিউজ পেপার, ম্যাগাজিনস, নিউজ পেপারস, ম্যাগাজিনস, কম্পিউটার্স এটসেট্রা। তাহলে কম্পিউটার্স এটসেট্রা ইত্যাদি এগুলো হচ্ছে হেল্পিং ম্যাটেরিয়ালস। তাহলে ইংরেজি শেখার ক্ষেত্রে হেল্পিং ম্যাটেরিয়ালস হচ্ছে রেডিও টেলিভিশন, নিউজ পেপার। তাহলে আমরা প্রথম সাবজেক্ট নিলাম দ্য হেল্পিং ম্যাটেরিয়ালস, তারপর হচ্ছে ইন লার্নিং ইংলিশ অতিরিক্ত অংশ, আর হচ্ছে অক্সিলারি ভার্ব। আর তাহলে এখানে আরটা হচ্ছে মূল ভার্ব হিসেবে বসছে, আর দ্য রেডিও, টেলিভিশন, নিউজ পেপার, ম্যাগাজিনস, কম্পিউটার্স এটসেট্রা এগুলো হচ্ছে হেল্পিং ম্যাটেরিয়ালস। তাহলে আমরা কিছু কোয়েশ্চেন আনসার দেখলাম যেগুলো আমরা প্রায় সময় আনসার করার সময় ভুল করি। আমি কয়েকটা এমসিকিউ একটু আলোচনা করি। যেমন এখানে একটা এমসিকিউ বলা হয়েছে ইংলিশ মেক্স এ পারসন, এটা আনসার অপশন দেওয়া হয়েছে ইংলিশ মেক্স এ পারসন, একটা ফিল ইন দ্য গ্যাপস দিয়ে বলা হয়েছে স্কিল্ড, মুডি, সালকি, ইনডিফারেন্ট। তাহলে ইংরেজি একজন মানুষকে কি করে, তাহলে আনসারটা হবে কি স্কিল্ড, দক্ষ করে, একজন মানুষকে দক্ষ করে তোলে। হাউ শুড উই ইউটিলাইজ ইংলিশ, কীভাবে আমরা ইংরেজি ব্যবহার করা উচিত আমাদের, ভার্বালি মৌখিকভাবে, প্র্যাকটিক্যালি আমাদের মানে প্রয়োগ করে, স্পোকেন অ্যান্ড রিটেন ওরালি। তাহলে এখানে আমাদের হাউ শুড উই ইউটিলাইজ ইংলিশ, আমাদের কীভাবে ইংরেজিটা ব্যবহার করতে হবে, আনসারটা হবে কি প্র্যাকটিক্যালি। তাহলে হোয়াই শুড ওয়ান লার্ন ইংলিশ, কেন একজনের ইংরেজি শেখা উচিত,
এখানে অপশন দেওয়া হয়েছে টু গেট এ জব, চাকরি পাওয়ার জন্য, টু পাস ইন দ্য এক্সাম, পরীক্ষায় পাস করার জন্য, টু কমিউনিকেট, যোগাযোগ করার জন্য, আর একটা 4 নম্বর অপশন দেওয়া হয়েছে অল, সব কিছুর জন্য। তাহলে আনসারটা হবে সব কিছুর জন্য আমাদের ইংরেজি শেখা উচিত। আরেকটা প্রশ্ন করা হয়েছে ইংলিশ ইজ ইউজড, ইংলিশ ইজ ইউজড ইন্টারন্যাশনালি অ্যাজ এ ড্যাশ ল্যাঙ্গুয়েজ। তাহলে ড্যাশ রেয়ার ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ, মানে একেবারে কম কম পাওয়া যায় এরকম, কম ব্যবহৃত হয় এরকম ভাষা, নাকি বিদেশি ভাষা, নাকি কমন ল্যাঙ্গুয়েজ, নাকি নেটিভ ল্যাঙ্গুয়েজ। তাহলে আনসারটা হবে কি কমন ল্যাঙ্গুয়েজ, একটা সাধারণ ভাষা হিসেবে সারা পৃথিবীতে ব্যবহৃত হয় আন্তর্জাতিকভাবে। তারপরে নাও দ্য ইন্টেনশন অফ লার্নিং ইংলিশ শুড বি, ইংরেজি শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত কি, কমিউনিকেশন, লিঙ্গুইস্ট, পাসিং দ্য এক্সাম, ইন্টেলেকচুয়ালস। তাহলে উদ্দেশ্য হওয়া উচিত যে কমিউনিকেশন, যোগাযোগ। নাও এডেস স্টুডেন্টস আর লার্নিং ইংলিশ ফর দেয়ার, ইংরেজি শিখছে ছাত্রছাত্রীরা কিসের জন্য, তাদের এক্সামিনেশন পরীক্ষার জন্য, সেলফ ডেভেলপমেন্ট, আত্ম উন্নয়নের জন্য, টিচার শিক্ষক হওয়ার জন্য, প্যারেন্টস বাবা মায়ের জন্য, শিক্ষকদের জন্য, নাকি বাবা মায়ের জন্য। তাহলে আনসারটা হবে কি এক্সামিনেশন, পরীক্ষা পাওয়ার জন্য স্টুডেন্টরা কি শিখছে, ইংরেজি শিখছে। উই ক্যান লার্ন কমিউনিকেটিভ ইংলিশ, আমরা কমিউনিকেটিভ ইংলিশ শিখতে পারি ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের ভিতর, আউটসাইড দ্য ক্লাসরুম, ক্লাসরুমের বাইরে, বোথ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম, ক্লাসরুমের ভিতরে এবং বাইরে উভয় জায়গায়, ইন দ্য মার্কেট প্লেস, মার্কেটে। তাহলে আনসারটা হবে কি বোথ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম, ক্লাসরুমের ভিতরে এবং বাইরে উভয় জায়গায় আমরা ইংলিশ শিখতে পারি। দ্য ওয়ার্ল্ড টুডে ইজ, পৃথিবী বর্তমানে হচ্ছে ড্যাশ স্মলার, নো মোর, গেটিং স্মলার, নেভার স্মলার, সিভিয়ারলি স্মলার। তাহলে আনসারটা হবে কি গেটিং স্মলার, পৃথিবী দিন দিন ছোট হয়ে আসছে, দূরত্বটা সংক্ষিপ্ত হয়ে আসছে। তাহলে আশা করি মোটামুটি আমরা ইংরেজি ভাষার গুরুত্ব সম্পর্কে কিছুটা আইডিয়া পেলাম। তোমরা যদি আরও ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। এখন যেহেতু প্র্যাকটিক্যালি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, ভার্চুয়াল ক্লাসে মোটামুটি আমরা আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু পারছি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা যদি ভালোভাবে এগুলো মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমরা ভালো করতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।